বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৩৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই ১ নম্বরে বলা হয়েছে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা খুঁজি। আচ্ছা, কি বলা হয়েছে? ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা খুঁজি, অর্থাৎ কোন কোন সংখ্যাগুলো ৪ দ্বারা বিভাজ্য। ৪ দ্বারা বিভাজ্য মানে কি? মানে কোন কোন সংখ্যাগুলোকে ৪ দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, সেই সংখ্যাগুলো আমাদেরকে খুঁজতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু নিচে একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা হলো ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮। তারপরে কিন্তু দেখো এখানে অনেক ডট ডট রয়েছে, তাই না? এগুলোর অর্থ হচ্ছে এরকম কিন্তু আরও অনেক সংখ্যা রয়েছে যেগুলো ৪ দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখানে যে কয়টি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কিন্তু ৪ দ্বারা বিভাজ্য, মানে ৪ দ্বারা সব কয়টিকে ভাগ করা যায়। যেমন দেখো ১২কে যদি ৪ দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি ৪ 12, ৩বার ভাগ করা যায়। আবার ২৪কে যদি ৪ দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি ৪ ছক ২৪, তাই না? তার মানে ৪ দ্বারা কিন্তু ২৪কে ৬বার ভাগ করা যায়। এভাবে প্রত্যেকটি সংখ্যাকেই কিন্তু ৪ দ্বারা ভাগ করা যায়। আচ্ছা, এবারে এই মেয়ে শিশুটি কি বলেছে দেখো, যদি সংখ্যাটি ৩ অঙ্কের, হ্যাঁ ৪ অঙ্কের বা আরও বড় হয়, তাহলে আমরা সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য কিনা তা কিভাবে বুঝবো? আচ্ছা, তাহলে এইগুলো তো ২ অঙ্কের সংখ্যা, তাই না? এই যে দেখো, একটি অঙ্ক, দুইটি অঙ্ক, ২ অঙ্ক, সবগুলোতে কিন্তু দুইটি দুইটি করে অঙ্ক রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের বলা হয়েছে যে সংখ্যাটি যদি ৩ অঙ্কের হয়, যেমন যদি ধরো ১৭৬ হলো, এখানে কয়টি অঙ্ক? একটি, দুইটি, ৩টি অঙ্ক, তাই না? আবার ধরো এখানে রইল হচ্ছে ধরো ২০০০, আমাদের এখানে রয়েছে ২৯ মনে করো। হ্যাঁ, তাহলে এখানে কয়টি অঙ্ক? ১ ২ ৩ ৪, ৪টি অঙ্ক। তাহলে এটি বলা হয়েছে যে যদি সংখ্যাটি ৩ অঙ্কের হয়, ৪ অঙ্কের হয় বা আরও বড় হয়, তাহলে আমরা সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য কিনা তা কিভাবে বুঝবো? এটি বোঝার কিন্তু একটি সহজ টেকনিক রয়েছে। সেটি হচ্ছে কি জানো? সেটি হচ্ছে আমাদের এখানে যত বড় সংখ্যায় দেয়া থাকুক না কেন, আমরা শুধুমাত্র শেষের দুটি অঙ্ককে দেখব। এখানে শেষের দুটি অঙ্ক রয়েছে কত? ২ এবং ৯। ২ এবং ৯ মিলে হয়ে গেল ২৯, তাই না? আমরা এই ২৯কে কি ৪ দ্বারা ভাগ করতে পারবো? দেখো তো, আমরা জানি ৪ ৭ ২৮, ৪ ৮ ৩২, কিন্তু ২৯কে কিন্তু ৪ দ্বারা ভাগ করা যায় না, তাই না? আবার দেখো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি ১৭৬, এখানে শেষের যে দুটি অঙ্ক, তাই না? শেষের দুটি অঙ্ক মিলে হয়ে যায় কত? শুধুমাত্র ৭৬। তাহলে ৭৬কে কি ৪ দ্বারা ভাগ করা যায়? আমরা যদি দেখব যে ৪ দ্বারা যদি ৭৬কে ভাগ করা যায়, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটি ৪ দ্বারা ভাগ করা যাবে। আবার এই ২৯কে যেহেতু ৪ দ্বারা ভাগ করা যায় না, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটিকেই ৪ দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে? এইভাবে করে আমরা বড় সংখ্যাগুলো দেখে বুঝবো যে কোনগুলো ৪ দ্বারা বিভাজ্য এবং কোনগুলো ৪ দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে ১২৫/৪ সমান, আমরা ১২৫কে যদি ৪ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল হবে হচ্ছে ৩১। ৩১ হবে ভাগফল এবং অবশিষ্ট থাকবে হচ্ছে আরও ১। তাহলে যদি অবশিষ্ট থাকে, তার মানে কি এটিকে ৪ দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য নয়? যদি অবশিষ্ট থাকে, তার মানে কিন্তু এটিকে ৪ দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটি ৪ দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে? দেখো, যেহেতু ১ অবশিষ্ট রয়েছে, তাহলে আমরা বলতে পারি ৪ দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, এরপরে দেখো এখানে বলা হয়েছে কি ৩১২/৪, এটিকে যখন আমরা ৪ দ্বারা ভাগ করলাম, তখন আমরা এখানে পাচ্ছি ৭৮। হ্যাঁ, এবং অবশিষ্ট কত? অবশিষ্ট কিন্তু আমাদের এখানে কত সেটি আমাদের বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একটু ভাগ করে দেখি, দেখো ৪ দ্বারা যদি আমরা একটু দেখো, আমরা একটি অঙ্ক একটু সমাধান করি। হ্যাঁ, ৪ দ্বারা যদি আমরা ৩১২কে ভাগ করি, ৩১২কে দেখো, প্রথমে ৪ দ্বারা কিন্তু ৩কে ভাগ করা যাবে না, কারণ ৩ ছোট, তাই না? আমরা প্রথমে ৩১কে ভাগ করব। ৪ দ্বারা ৩১কে কয়বার ভাগ করা যায়? আমরা জানি ৪ ৭ ২৮, ৪ ৮ ৩২, তাহলে ৩২ হলে কিন্তু বড় হয়ে যাবে, তার মানে ৭ বার ভাগ যাবে। ৪ ৭ ২৮। আচ্ছা,
এবারে 31 থেকে 28কে বিয়োগ করো। আমরা কি জানি 31 থেকে 28কে বিয়োগ করলে আর কত থাকে? 28, 29, 30, 31, আমরা পাই হচ্ছে 3, তাই না? আমরা এখানে লিখে দিলাম 3। এবার নামবে কত? এই পাশে রয়েছে 2, আমরা লিখে দিলাম 2। এখানে হয়ে গেল 32। 32কে 4 দ্বারা কয়বার ভাগ যায়? আমরা জানি 4 7 28, 4 এ 8 32, 4 এ 8 32। আচ্ছা, তাহলে 32 থেকে 32 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা কিন্তু ভাগশেষ পাচ্ছি শূন্য। তাহলে এখানে ভাগশেষটাকেই কিন্তু বলা হয় অবশিষ্ট। অবশিষ্ট পাচ্ছি কত? শূন্য। আচ্ছা, যেহেতু অবশিষ্ট শূন্য, তার মানে কি এটি 4 দ্বারা বিভাজ্য, তাই না? মানে 4 দ্বারা ভাগ করা যায়। আমরা এখানে লিখবো 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে যেগুলোর তোমরা এগুলোকে ভাগ করবে, ভাগ করে করে দেখবে যে যেখানে অবশিষ্ট থাকবে, যদি কেউ অবশিষ্ট পাও, ঠিক আছে, তাহলে কিন্তু এটি 4 দ্বারা বিভাজ্য নয়। আর যদি অবশিষ্ট শূন্য থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এটি 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে আমরা ধরো ভাগটি করে দেখাচ্ছি না, হ্যাঁ, আমরা শুধুমাত্র এই যে নিয়মটি শিখেছি সেই নিয়মে একটু দেখি যে এটি 4 দ্বারা বিভাজ্য কিনা। এখানে শেষ রয়েছে কত? 64। 64কে কি 4 দ্বারা ভাগ করা যাবে? আচ্ছা, শুধু 64কে ভাগ করো। দেখো, 64কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা প্রথমে 6কে ভাগ করলে হয় 4 একে 4, নামলো হচ্ছে 2। 6 থেকে 4 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 2, নামবে হচ্ছে 24। 24কে 4 দ্বারা ভাগ করা যায়? আমরা জানি 4 5 20, 4 6 24, 4 6 24, তাই না? তাহলে 24 থেকে 24 বিয়োগ করলে কিন্তু কিছুই থাকে না, মানে শূন্য। আমাদের ভাগশেষ থাকছে শূন্য। তার মানে কিন্তু এই সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য। আমরা এখানে লিখব 4 দ্বারা বিভাজ্য। এরপরে রয়েছে কত? 0 6। এখানে শেষ রয়েছে কত? 0 এবং 6। 0 6 কি 4 দ্বারা বিভাজ্য? 0 6 মানে কিন্তু শুধুমাত্রই 6। 6 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এটিও কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, এখানে হবে 4 দ্বারা বিভাজ্য নয়। তোমরা অবশিষ্ট যা থাকে সেটিকে কিন্তু এখানে লিখে দিবে। ঠিক আছে, এরপরে রয়েছে 600। 600 শেষে রয়েছে কত? 0 0। দেখো, আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, যদি শেষের দুটি অঙ্ক 0 0 থাকে তাহলে আমরা বুঝবো যে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আমরা লিখব 4 দ্বারা বিভাজ্য, এবং এটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য নয়। তোমরা ভাগটি করে, হ্যাঁ, এখানে অবশিষ্ট যা থাকবে সেটি কিন্তু এখানে লিখে দিবে। ঠিক আছে, এই খালি ঘরগুলো তোমরা ভাগ করে পূরণ করবে। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে যদি সংখ্যাটি বড় হয়, অর্থাৎ 4 অঙ্কের বা 5 অঙ্কের হয়, তাহলে কিভাবে বিভাজ্যতা নির্ণয় করব? তাহলে কিভাবে নির্ণয় করব? সেই একটু আগে যেটি আমরা বলেছি, আমরা একদম শেষের দুটি অঙ্ককে লক্ষ্য করব, তাই না? যদি শেষের দুটি অঙ্ককে 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকে কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে। খুবই সহজ। আচ্ছা, যেমন দেখো এখানে কিন্তু একটি সংখ্যা রয়েছে, এই যে 53,940, তাহলে এটিকে কিন্তু আমরা প্রথমে কী করেছি? যে 4 দ্বারা ভাগ করেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শুরুতে একটু দেখি, এখানে শেষে রয়েছে কত? 40, তাই না? 40কে কি শেষের দুটি সংখ্যা হচ্ছে কত? 40, তাই না? 40কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়। আমরা জানি 4 10 40, যেহেতু এই শেষের দুটিকে 4 দ্বারা ভাগ করা যায় 40কে, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটিকেই কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে। দেখো ভাগ করা যায় কিনা। যদি আমরা 4 দ্বারা প্রথমে 5কে ভাগ করি, আমরা জানি 4 একে 4, এই যে উপরে কিন্তু আমরা উত্তর লিখলাম, হ্যাঁ, 4 একে 4। তাহলে এবারে 5 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 1, লিখে দিলাম 1, নামলো হচ্ছে এবারে এই 3। 1 এবং 3 মিলে হয়ে গেল 13। 13কে 4 দ্বারা কয়বার ভাগ যায়? আমরা জানি 3 4 12, এই যে 3 লিখে দিলাম এখানে, 3 4 12, আমরা নিচে লিখলাম 12। 13 থেকে 12 চলে গেলে থাকে হচ্ছে 1, নামলো হচ্ছে এই 9, তাই না? নামলো কিন্তু নিচে 9। আচ্ছা, 9 নামলে এখন মোট হয়ে গেল 19। 19কে 4 দ্বারা কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 4 16, এই যে এখানে লিখে দিলাম উত্তরের ঘরে আমরা 4 4 4 16, এখানে লিখে দিলাম 16। দেখো 9 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 3, নামলো হচ্ছে 4। এবারে হয়ে গেল 34। 34কে 4 দ্বারা কয়বার ভাগ করা যায়? আমরা জানি 8 বার ভাগ করা যায়। 4 এ 8 32, এই যে আমরা এখানে লিখে দিলাম 8, 4 এ 8 32। এবার 34 থেকে 32 বিয়োগ করো, 4 থেকে 2 চলে গেলে থাকে 2, 3 থেকে 3 চলে গেলে থাকে 0, এখানে পাচ্ছি 2, বাকি রইল এই 0। 0টাকে নিচে নামিয়ে দিলাম, এখন হয়ে গেল 20। 20কে 4 দ্বারা কয়বার ভাগ যায়? আমরা জানি 4 5 20, এই যে আমরা লিখে দিলাম 5, 4 5 20। 20 থেকে 20 চলে গেলে থাকে 0, তার মানে কিন্তু আমাদের দেখো অবশিষ্ট কিছুই নেই, আমাদের ভাগশেষ
কিন্তু কিছু নেই, তাই না, ভাগ মিলে গেল। তাহলে আমরা বুঝতে পারি কি যে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আবার একই রকমভাবে এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, দেখো তো এটির শেষে রয়েছে কত, 0,5। এই দুটি সংখ্যাকে যদি আমরা লক্ষ্য করি, শেষের দুটি, এখানে রয়েছে 0,5, তাই না। 0,5কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না। 0,5 মানে কিন্তু শুধুমাত্র এই 5কে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো না। তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটিকেও আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো না। এই যে এখানে কিন্তু আমাদের ভাগ করে দেখানো হয়েছে, এই দেখো শেষে অবশিষ্ট রয়ে গেল কত, 1 রয়ে গেল। ঠিক আছে, তার মানে কিন্তু এটি 4 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, আচ্ছা এবার যদি আরেকটু নিচে আমরা চলে যাই, দেখো এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে, দেখো এখানে আমরা কিন্তু একটি হলুদ রঙের বক্স দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের দুইটি অঙ্কই শূন্য অথবা একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা তাহলে আমরা একটু আগে যেটি শিখেছি, হ্যাঁ, যে কোনো সংখ্যার যদি শেষের দুটি শূন্য থাকে, ধরো যত বড় সংখ্যাই হোক শেষে 2টি শূন্য রয়েছে, তাহলে ওই সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তার মানে ওই সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যাবে। এবং যদি যে কোনো সংখ্যার শেষের যে দুটি সংখ্যা, সেই দুটি সংখ্যাকে যদি 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে সম্পূর্ণ সংখ্যাটিকেই কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, আচ্ছা আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যদি আরেকটু নিচে আমরা চলে যাই, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো ছকের শিরোনাম অনুযায়ী পূরণ করি। আচ্ছা এখানে কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না। এবারে বলা হয়েছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এই ঘরে বলা হয়েছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, এবং এই ঘরে বলা হয়েছে 3 ও 4 উভয়ের দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে আমরা প্রথমে এইখান থেকে দেখব যে 3 দ্বারা বিভাজ্য মানে 3 দ্বারা কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এর আগের পৃষ্ঠাতে শিখেছি 3 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করা যায়। এটি আমরা কিভাবে বের করতে পারি, আমরা যদি এই প্রত্যেকটি অঙ্ককে যোগ করি, যোগ করলে যা পাবো, আমরা যে যোগফলটি পাবো, হ্যাঁ, সেই যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যাবে। যেমন দেখো এখানে রয়েছে 255, এই 255 যে প্রত্যেকটি অঙ্ক রয়েছে 2, 5, 5, প্রত্যেকটিকেই যদি আমরা যোগ করি, প্রথমে দেখো, প্রথমে 2 এর সঙ্গে 5কে যোগ করো, 2 এবং 5 মিলে হয়ে গেল 7, 7-এর সঙ্গে আরও 5কে যোগ করলে কত হয়ে যায়, 7-এর সঙ্গে এই 5 মিলে কিন্তু হয়ে যায় 12, কত হয়ে যায় 12, তাই না, এই যে 12 হয়ে যায়। এখন এই 12কে আমরা কি 3 দ্বারা ভাগ করতে পারবো, হ্যাঁ 12কে 3 দ্বারা ভাগ করা যাবে। 4 12, যেহেতু 12কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটিকেও 3 দ্বারা ভাগ করা যাবে। আমরা এখানে লিখবো হচ্ছে 255, এটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এরপর একটি কমা দিলাম। এখন এই পরের সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বের করব, ঠিক একই রকমভাবে এই প্রত্যেকটিকে যোগ করো, 3 এবং 4কে যোগ করলে হয় 3 এবং 4 মিলে হয়ে গেল 7, 7-এর সঙ্গে 0 মিলে কিন্তু সেই 7ই হয়ে গেল। 7-এর সঙ্গে 8কে যোগ করলে হয়ে যায় 7 এবং 8 মিলে 15, কত হয়ে গেল 15, তাই না। আচ্ছা এই 15কে এবারে দেখবো যে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 দ্বারা কিন্তু 15কে ভাগ করা যায়, আমরা জানি 5 15, যেহেতু 15কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটিকেও 3 দ্বারা ভাগ করা যাবে। আমরা এখানে লিখে দেব 3408, হ্যাঁ, এরপরে একটু কমা দিলাম। এরপরে একই রকমভাবে এই অঙ্কটিকে একটু লক্ষ্য করো, দেখো এইগুলোকে যদি যোগ করি, 5 এবং 4 মিলে হয়ে যায় হচ্ছে 9, 9-এর সঙ্গে 2কে যোগ করলে হয়ে যায় হচ্ছে 11, 11-এর সঙ্গে আরও 7কে যোগ করলে হয়ে যায় 18, কত হয়ে যায় 18। এখন 18কে কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, হ্যাঁ আমরা জানি 3 6 18, তার মানে যেহেতু 18কে যেহেতু 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটিকেও 3 দ্বারা ভাগ করা যাবে। আমরা এখানে লিখে দেব 5 4 2 7, ঠিক আছে। আচ্ছা এবার একই রকমভাবে যদি এটিকে লক্ষ্য করি, দেখো এগুলোকে যোগ করো, 6 এবং 8কে যোগ করলে হয়ে যায় 14, তাই না। 14-র সঙ্গে যদি আমরা আরও 7কে যোগ করি, তাহলে হয়ে যায় 14 এবং 7 মিলে হয়ে যায় 21, তাই না। 14 এবং 7 মিলে হয়ে যায় 21, 21-এর সঙ্গে এই 0কে যোগ করলে কিন্তু সেই 21ই হয়ে যায়। এখন 21কে আমরা কি 3 দ্বারা ভাগ করতে পারবো, হ্যাঁ আমরা জানি 7 21, 3 দ্বারা কিন্তু 21কে ভাগ করা যাবে, তার মানে এই সংখ্যাটিকেও 3 দ্বারা ভাগ করা যাবে। আমরা এখানে লিখব 6870, ঠিক আছে, আমরা একটু কমা দিলাম। আচ্ছা এবার এটিকে যদি লক্ষ্য করি,
9 এবং 3কে যোগ করলে কত হয়? 9 এবং 3 মিলে হয়ে যায় হচ্ছে 12, 12-র সঙ্গে এই 2 মিলে হয়ে যায় 14, 14-র সঙ্গে যদি আরও 1কে যোগ করি, দেখো 14 এবং এই 1 মিলে হয়ে গেল 15। তাহলে 15কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, আমরা জানি 3 × 5 = 15। তাহলে 15কে যেহেতু 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটিকেও 3 দ্বারা ভাগ করা যাবে। আমরা লিখব 9321। এরপরে একটু কমা দিলাম। এরপরে দেখো এইখানে দেখো এটিকে যদি যোগ করি, 5 এবং 3 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে 2 মিলে হয়ে যায় 10, 10-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় হচ্ছে 11, 11-র সঙ্গে এই 2 মিলে হয়ে যায় 13। কত হয়? 13। এখন 13কে কি 3 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। 13কে যেহেতু 3 দ্বারা ভাগ করা যাবে না, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটিকেও 3 দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে, তাহলে এটিকে কিন্তু আমরা লিখব না। এরপরে একই রকমভাবে যেগুলোকে ভাগ করা যাবে, হ্যাঁ, সবগুলোকে তোমরা যোগ করে দেখবে। ঠিক আছে, সেই যোগফলটাকে যদি 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে সেই সংখ্যাগুলোকেও 3 দ্বারা ভাগ করা যাবে। এইভাবে করে দেখবে যে কোনগুলো 3 দ্বারা ভাগ করা যায়, সেগুলোকে এই ঘরে লিখে দেবে। এবার একই রকমভাবে যদি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, সেগুলোকে যদি বের করি, এই শুরু থেকে এবার দেখব। হ্যাঁ, 4 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে বুঝবো? আমরা কিন্তু একটু আগে শিখেছি যে কোনো সংখ্যার শেষের দুটি অঙ্ক যদি 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে সম্পূর্ণ সংখ্যাটিকে কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখানে রয়েছে কত? এখানে কিন্তু শেষে রয়েছে, দেখো শেষের দুটি সংখ্যা লক্ষ্য করব। শেষের দুটি সংখ্যা হচ্ছে 55, তাই না? 5 এবং 5, 55কে কি 4 দ্বারা ভাগ করা যায়? দেখো তো, এই যে আমরা যদি একটু ভাগ করার চেষ্টা করি, দেখো 55কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা 5কে ভাগ করলে হয় 4 × 4, আমাদের 5 থেকে এবারে 4কে বিয়োগ করে থাকে 1, নামবে হচ্ছে 5। 15কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না, তাই না? আমরা জানি 4 × 12। আচ্ছা, এবারে 15 থেকে 12 চলে গেলে থাকে হচ্ছে আরও 3, তাই না? এটি কিন্তু অবশিষ্ট থেকে যায়। তার মানে দেখো, যেহেতু এই 55কে 4 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এই সম্পূর্ণটিকেই কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে না, আমরা এখানে লিখব না। এরপরে দেখো এখানে রয়েছে কত? 3408। এখানে শেষের দুটি অঙ্ক লক্ষ্য করো, শুধু শেষের দুটিকে লক্ষ্য করব। শেষে রয়েছে 0 এবং 8, তার মানে এই শূন্যর তো কোনো দাম নেই, আমরা জানি, তাই না? তাহলে শেষে রইল 8, 8কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়, 4 × 2 = 8। তার মানে যেহেতু 8কে 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটিকেই 4 দ্বারা ভাগ করা যাবে। আমরা এটিকে লিখবে এখানে 3408। এরপর দেখো এই যে সংখ্যাটি, এটিকে যদি লক্ষ্য করি, এখানে শেষে রয়েছে কি 2 এবং 7, তার মানে 27। 27কে কি 4 দ্বারা ভাগ করা যাবে? না, 27কে 4 দ্বারা কিন্তু ভাগ করা যায় না, তাই না? আমরা জানি 4 × 6 = 24, তারপর হচ্ছে 4 × 7 = 28। 27কে কিন্তু ভাগ করা যায় না, তার মানে এটিকেও কিন্তু আমরা এখানে লিখব না। এরপর দেখো এই সংখ্যার শেষে রয়েছে 70, তাই না? শেষের দুটি অঙ্ক মিলে হয়ে যায় 70। 70কেও কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না, যায়? 70কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না। ঠিক আছে, আচ্ছা দেখো, যদি আমরা একটু ভাগ করে দেখি, 4 দ্বারা যদি আমরা 70কে ভাগ করার চেষ্টা করি, 4 দ্বারা 7কে কয়বার ভাগ যায়? আমরা জানি 4 × 1 = 4, এবার 7 থেকে 4 চলে গেলে থাকে 3, নামবে হচ্ছে 0। 30কে কি 4 দ্বারা ভাগ করা যায়? আমরা জানি 4 × 7 = 28, 4 × 8 = 32, তাই না? 4 × 7 = 28, 4 × 8 = 32। 30কে কিন্তু ভাগ করা যায় না, তার মানে কিন্তু আমরা এই যে সংখ্যাটি, এটিকে কিন্তু 4 দ্বারা ভাগ করতে পারবো না, তার মানে এটিকে লিখব না। এবার দেখো এখানে এই সংখ্যার যদি শেষের দুটি অঙ্ক লক্ষ্য করি, এখানে রয়েছে 2 এবং 1, 21, তাই না? শেষে রয়েছে 21। 21কে কি 4 দ্বারা ভাগ করা যাবে? আচ্ছা দেখো, 4-এর ঘরে নামটা পড়ে 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24। দেখো 21 কিন্তু আমরা পাচ্ছি না, তার মানে এটিকেও 4 দ্বারা ভাগ করা যাবে না। এরপর এইখানে পাচ্ছি হচ্ছে শেষের দুটি অঙ্ক 12, তাই না? কত পাচ্ছি? 12। তাহলে 12কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে, 4 × 12। যেহেতু 12কে শেষের দুটিকে ভাগ করা যাবে, তার মানে এই সম্পূর্ণটিকে 4 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা এটিকে লিখবো এই জায়গাতে, হ্যাঁ, 53212। এরপরে একটি কমা দিয়ে এই যে এই সংখ্যার শেষে দেখতে পাচ্ছি কি 2টি শূন্য। আমরা জানি যদি শেষের দুটি শূন্য হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে এটিকেও কিন্তু আমরা লিখে দেব, হ্যাঁ, আমরা লিখে দেব। দেখো এই সংখ্যাটিকে, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6,84,300। আচ্ছা, এটি কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে। তারপরে দেখো
এইখানে কিন্তু আমরা যে এখানে যে শেষের দুটি অঙ্ক দেখতে পাচ্ছি, এখানে রয়েছে 0 এবং 2। শূন্যের তো কোনো দাম থাকে না, তার মানে থাকলো হচ্ছে 2। 2কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে না, তার মানে এটিকেও 4 দ্বারা ভাগ করা যাবে না। এরপরে এখানে শেষে রয়েছে 20, তাই না? 20কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে, 4 5 20, তাই না? 20কে যেহেতু 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যাবে। আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে 8,79,420। ঠিক আছে, এরপরে কমা দিলাম। এখন এইখানে শেষের সংখ্যার দেখো, শেষের যে সংখ্যাটি রয়েছে এর শেষে কিন্তু দেখো 2টি শূন্য রয়েছে। আমরা জানি শেষের দুটি যদি শূন্য হয় তার মানে এটিকে 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাটিও কিন্তু আমরা এখানে লিখে দেব। ঠিক আছে, আমরা লিখব দেখো 9 3 তারপর হচ্ছে 2 0 0। তাহলে এই সংখ্যাগুলোকে 4 দ্বারা ভাগ করা যায়, মানে 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তাহলে এইগুলো কিন্তু এই যে 3 দ্বারা আর কোন কোন সংখ্যাকে ভাগ করা যায় এগুলো তোমরা বের করবে। ঠিক আছে, এবার শেষে বলা হয়েছে 3 ও 4 উভয়ের দ্বারা বিভাজ্য সংখ্যা। তার মানে আমরা এখানে এমন সংখ্যাগুলোকে লিখব যেগুলো 3 দ্বারাও বিভাজ্য আবার 4 দ্বারাও বিভাজ্য। তার মানে এই দুই ঘরে যে সংখ্যাগুলো রয়েছে, দেখবো যে এই ঘরেও রয়েছে আবার এই ঘরেও রয়েছে, এমন সংখ্যাগুলোকে কিন্তু আমরা এইখানে লিখে দেব। ঠিক আছে, আচ্ছা যেমন দেখো 255, এখানে কিন্তু 255 নেই, এখানে রয়েছে 3408, এখানেও রয়েছে 3408। তাহলে এই 3408কে কিন্তু আমরা এখানে লিখব 3408। এরপর একটু কমা দিয়ে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 5427, এখানে কিন্তু সেটি নেই। এখানে রয়েছে 6870, এখানে কিন্তু সেটি নেই। এখানে রয়েছে 9321, এখানে কিন্তু সেটি নেই। তাই না? এইভাবে করে যখন আরও সংখ্যাগুলো তোমরা এখানে বের করে লিখবে তখন তোমরা মিলাতে পারবে, তাই না? মিলিয়ে দেখবে যে যে সংখ্যাগুলো এইখানেও রয়েছে আবার এইখানেও রয়েছে সেইগুলোকে কিন্তু আমরা এই ঘরে লিখে দিব। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটির সমাধান করা হয়ে যাবে, খুবই সহজ। তাহলে এইভাবে করে তোমরা এটিকে সমাধান করবে, এটি হচ্ছে তোমাদের কাজ। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকল।